আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার সকালবেলা জুম্মার নামাজ পড়ে যাওয়ার পরে তরকারি লইয়ে চলে এলাম গরম দেওয়ার জন্য। কালকের যে পাক করছিলাম আলু আর কসুরলতি তরকারি গরম করতেছিলাম, এর ভিতরে পিছনের দিকে তাকাই দিয়ে নাজমুল ভাই একটা মুরগি লইছে 35 রিয়ালে। এটা ওজন হবে কমসে কম 5 কেজির উপরে। অবশ্য আমিও একটা আনতে চাইছিলাম, কিন্তু আমি আনতে পারি নাই, কারণ আজকের কুড্ডে কাইডে রেডি করার সময় নাই, ডিউটি আছে আবার বিকেল বেলা। যাই হোক, তরকারি গরম দিয়ে তাড়াতাড়ি বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া শেষ করে রেডি হইলাম, ডিউটিতে যাইতে হইবে। নাইট ডিউটি করলে এই একটা সমস্যা আছে, মাঝে মধ্যে শুক্রবারও ডিউটি করা লাগে, কারণ কোনো কোনো সময় খেলা থাকে শুক্রবার, এই জন্য শুক্রবার বিকেলবেলা ডিউটিতে যাওয়া লাগে। তবে আজকের খেলা নাই, কিন্তু বাহিরের টিম আইবে, হ্যাগো আপ্যায়ন করতে হবে, আর আমাগো টিম আছে, হ্যাগো প্র্যাকটিস চলবে। যাই হোক, ডিউটিতে শুরু করলাম কাজ কাম। প্রথমে একটা ফলের প্লেট সাজাইতে হবে, তো প্রথমে প্লেটটারে ধুইয়ে সুন্দর মতো আপেল টাপেল ধুইয়ে রেডি করতে আসলাম। আর আপেল ধোয়ার কাজ শেষ করে সুন্দর মতো টিস্যু দিয়ে মুছে দিলাম। এরপর মালটা কলা টলা দিয়ে সুন্দর মতো প্লেটটারে সাজাইয়ে রাখিয়ে এলাম যাইয়ে প্লেয়ার রুমে। যাই হোক, ফলের প্লেট দিয়ে আবার পরে চা গাওয়া বানাইয়েও দিতে হইবে, যার জন্য প্রথমে পানি বসাই দিলাম। আর এইগুলোর পাশাপাশি আবার প্লেয়াররা ব্ল্যাক কফিও খায়, যার জন্য এক ফ্লাক্স ব্ল্যাক কফিও বানাইলাম। যাই হোক, ওইদিকে কফি আস্তে আস্তে রেডি হইতে আসলে, একদিকে তাকাই দিয়ে যান চার জন্য পানিও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি লিপটন করে এনে ভিতরে দিয়ে দিলাম। যাই হোক, চা গাওয়া রেডি করে রেখে গাওয়ার লাগে আবার খাজুর দিতে হইবে, তো খাজুরের প্যাকেটটা নিয়ে সুন্দর করে কাটতে আসলাম, কিন্তু চাকুর যে দাঁড় মাসাল্লাহ, মোট কথার পর প্যাকেটটা কাটতেই পারতেছিলাম না, কিন্তু অনেক টানাটানির পরে দেখলাম যে মাসাল্লাহ এক জায়গায় দিয়ে ছুড়াইতে পারছে। এবার টান দিয়ে ছুড়াইয়ে সুন্দর মতো খাজুর গুলো সাজাই হেলাইলাম। যাই হোক, সবকিছু রেডি করে লইয়ে চলে এলাম প্লেয়ার রুমে সাজাই দেওয়ার জন্য। আর চা কফি ফল ফ্রুট যা দরকার একদম সুন্দর করে সাজাই দিয়ে চলে এলাম আবার এদিকে। আর এদিকে প্লেয়ার যারা আছে আমগো টিমের, হ্যাগুলোকে খাবার দাবারের জন্য টেবিল টেবিল সবকিছু সাজাই রেডি করতে হবে। তো প্রথমে টেবিলের ভিতরে সোফরা রাইস রেডি করতে আসলাম। যাই হোক, সোফরা টোফরা বিছিয়ে খাবার টেবিল তো রেডি করলাম। এদিকে জুসের জন্য দুইটা পট রেডি করতে হবে, কারণ প্লেয়াররা আবার ফ্রেশ জুস খায়। আর পর দুইটা দুইটা টিস্যু দিয়ে মুছে টুছে সুন্দর মতো রেডি করে ফেলাইলাম। আর ভিতরের কাজ শেষ করে দিয়ে বাইরে আইলাম একটু ঘোরার জন্য, দেখি যান বাইরের কি অবস্থা। আর বাইরে দেখি মাসাল্লাহ পানির ঝর্ণা টর্ণা চালু করে দিয়েছে, সবাই পাশে বইয়ে পানির ঝর্ণা দেখতেছে। আমি হ্যাগুলাকে দাঁড়াই দাঁড়াই কতক্ষণ সময় পানির ঝর্ণা দেখলাম। এদিকে দেখি প্লেয়ারের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, চলে এলাম প্লেয়ার রুমে। আমাকে টিমের জন্য ব্ল্যাক কফি আর খাজুর দিয়েছিলাম, তো এই জায়গার দেখি ব্ল্যাক কফি শেষ হয়ে গেছে, খাজুর অর্ধেক পরিমাণ শেষ হয়ে গেছে। সবকিছু লইয়ে চলে এলাম আবার কিচেন রুমে। আজকের মতো আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, এই জায়গায় চেক করতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ একটু পরে আবার খাওয়ান দাওয়া নইবে। চেক করে দেখি যেন টিস্যু শেষ হয়ে গেছে, দৌড়ে গেলাম স্টোর রুমে, একটু পরে খাওয়ান দাওয়া নইবে। তাড়াতাড়ি করে স্টোর রুমে যাই দুইটা টিস্যু আনি একটা টিস্যু লাগাই দিলাম। এরপর চলে এলাম আবার মাস্কারে দেখার জন্য যেন উপরের কি অবস্থা। এই জায়গার টেবিলের ভিতরে দুই একটা টিস্যু মিশু লাগাই দিয়া রুমের ভিতরে আবার স্প্রে মারিয়া রেডি করে রাখলাম, কারণ একটু পরে প্লেয়ার আইবার। এরপর আইয়ে বই বই অপেক্ষা করতেছিলাম কখন খাওয়া নাইবে। আর রাত্রি 8:30টার দিকে চলে এলো খাওয়ান দাওয়ান, আর প্লেয়াররাও চলে এলো আস্তে আস্তে খাওয়ার জন্য। খাবারের ভিতরে সৌদি আরবের ওই ট্রেডিশনাল খাবার খেপসা পাস্তা এইসব তাই। যাই হোক, খাবার দাবার শেষ করে সবকিছু গুজগাছ করে বাসা আইতে আইতে 11টা বাজে। বাসায় তাড়াতাড়ি করে ডিউটি ড্রেসটা খুললে আবার কয়টা খেপসা লইছিলাম, এইগুলো সুন্দর করে গরম দিতে আসলাম। রাত্রে খাবার জন্য ভাত রাইন দিয়ে থুয়ে গেছিলাম, তো চিন্তা করলাম ভাতগুলো ফালাই দমে আসাইতে ভিতরে একটা মুরগির পিস দিয়ে আর ভাতগুলো সুন্দর মতো লাড়াই অল্প একটু পানি দিয়ে আবার গরম করে ফেলাই। এই কে দেখাইলে খেপসাও খাওয়াইবে না আর ভাতও ফালান যাইবে না।